ভাবো, একটা বোতাম আছে, একবার চাপলেই তুমি জীবনের সব সত্য জেনে যাবে। কিন্তু একটা শর্ত আছে, সেই সত্য জানার পর তুমি আর কখনোই আগের মতো সুখী হতে পারবে না। তুমি কি চাপবে সেই? এই প্রশ্নের সরাসরি কেউ উত্তর দিতে পারেনি, কিন্তু দুজন দার্শনিক এই প্রশ্ন নিয়ে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছিলেন। একজন হলেন অ্যালবার্ট কামু, আরেকজন হচ্ছে ফ্রেডরিক নিচা। কামু বলেছেন, মানুষের সবচেয়ে বড় ক্ষুধা হলো অর্থের, খাবারের নয়। আমরা জানতে চাই, আমি কেন বেঁচে আছি, আমার জীবনের কোনো উদ্দেশ্য আছে। কিন্তু সমস্যা হলো, মহাবিশ্ব আমাদের কোনো উত্তরই দেয় না, সে সম্পূর্ণ নীরব। আর এই নীরবতা আর মানুষের অর্থ খোঁজার সংঘর্ষকেই কামু বলেছেন দি অ্যাবসার্ড। আর এই সত্যটা সহ্য করা খুবই কঠিন। তাই অনেক মানুষ এমন বিশ্বাস, মতাদর্শ বা নিশ্চিত উত্তরের আশ্রয় নেয় যা তাদের মনে করায় সব কিছুর একটা কারণ আছে। কিন্তু কামু এখানে সবচেয়ে অস্বস্তিকর কথাটা বলেছেন, যদি সেই উত্তরগুলো সত্য না হয়। আর নিচা একটু অন্যভাবে দেখেছিলেন। তিনি জানতেন সব সত্য মানুষকে মুক্ত করে না, কিছু সত্য মানুষকে ভেঙেও দিতে পারে। তাই তিনি লিখেছিলেন, উই হ্যাভ আর্ট লিস্ট উই পেরিস্ট ফ্রম দ্য ট্রুথ। অর্থাৎ নির্মম সত্যের কাছে ভেঙে না পড়ার জন্যই আমাদের শিল্প, কল্পনা আর অর্থের প্রয়োজন। তিনি বলছিলেন না যে মিথ্যা বিশ্বাস করো, তিনি বলছিলেন মানুষকে বাঁচতে হলে তাকে নিজের জীবনের অর্থ নিজেকেই তৈরি করতে হবে। তাহলে প্রশ্নটা শুধু দর্শনের নয়, প্রশ্নটা তোমার জীবন নিয়েও। তুমি এমন একটা নির্মম সত্য চাইবে যেটা তোমার সুখ কেড়ে নিতে পারে, নাকি এমন একটা অর্থ নিয়ে বাঁচবে যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে? কামো নাকি নিচা? কমেন্টে একটা নাম জানাও।